হ্যালো বন্ধুরা, তোমার সকলকে স্বাগতম তোমাদের চ্যানেল ডব্লিউবি প্রাইভেট টিউশনে। আজকের এই ভিডিওতে আমরা এবিটিএ মাধ্যমিক টেস্ট পেপার 2023-24 পেজ নাম্বার হচ্ছে 399 এ যে ভূগোলের প্রশ্নপত্র রয়েছে এই প্রশ্নপত্রের বিভাগ ক এবং বিভাগ খ এর প্রশ্নের উত্তর নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব। তো চলো ভিডিও শুরু করা যাক। একের দাগের এক বলছে ক্ষয়ের শেষ সীমা ধারণা প্রবর্তক হলেন অপশন নাম্বার গ জে.ডব্লিউ. পাওয়েল। একের দাগে দুই পার্বত্য হিমবাহের পৃষ্ঠদেশে সৃষ্ট গভীর ফাটলগুলিকে বলে অপশন নাম্বার খ ক্রেভার্স। একের দাগে তিন পৃথিবীর যে অঞ্চলে বার্ষিক উষ্ণতার প্রসার কম থাকে অপশন নাম্বার ক নিরক্ষীয় জলবায়ু অঞ্চল। নেক্সট প্রশ্ন বলছে একের দাগের চার বায়ুমণ্ডলের একটি নিষ্ক্রিয় গ্যাস হলো অপশন নাম্বার ঘ জেনন। একের দাগের পাঁচ বলছে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব দেখা যায় না যে রাজ্যে অপশন নাম্বার গ তামিলনাড়ু। একের দাগের ছয় পৃথিবী ও চাঁদের মধ্যে দূরত্ব সর্বাধিক হলে তাকে বলা হয় অপশন নাম্বার ঘ অ্যাপোজি। একের দাগের সাত নিচের যে উৎস থেকে বর্জ্য সৃষ্টি হয় না অপশন নাম্বার ঘ সবগুলি প্রযোজ্য। একের দাগের আট বলছে মালাবার উপকূলে কয়াল সৃষ্টির কারণ অপশন নাম্বার গ মৈভাবক আলোড়ন। একের দাগের নয় পশ্চিমঘাট পর্বতমালা একটি গিরিপথ হলো অপশন নাম্বার গ বলছে পলঘাট। একের দাগের দশ গোদাবরী একটি উপনদী হলো অপশন নাম্বার গ বলছে প্রাণহিতা। একের দাগের এগারো ক্রান্তীয় ঘূর্ণিঝড় ক্যারিবিয়ান সাগরে যা নামে পরিচিত অপশন নাম্বার ক হ্যারিকেন। একের দাগের বারো বলছে বল উইভিল পোকা আক্রমণ ঘটতে দেখা যায় অপশন নাম্বার গ কার্পাস বা তুলা চাষের ক্ষেত্রে। একের দাগের তেরো বলছে ভারতের বৃহত্তম আন্তর্জাতিক বিমানবন্দরটি হলো অপশন নাম্বার ক এটা হচ্ছে ইন্দিরা গান্ধী বিমানবন্দর। এটা কোথায় অবস্থিত? দিল্লিতে। একের দাগের চোদ্দ ভারতীয় বলছে সর্বেক্ষণ বিভাগের সদর দপ্তরটি অবস্থিত অপশন নাম্বার ঘ দেরাদুনে। এরপর হচ্ছে ঠিক ভুল লেখো, সত্য মিথ্যা, শুদ্ধ শুদ্ধ লেখো। একেরটা বায়ুর প্রবাহ পথে আড়াআড়ি অর্ধচন্দ্রাকৃতি বালিয়াড়িকে বালখান বলে, এটা ঠিক। তারপরে বলছে দুইয়েরটা দেখো, বলছে জিউগেন ভূমিরূপে কঠিন শিলা ও কোমল শিলা উলম্বভাবে অবস্থান করে, এটা হচ্ছে ভুল। তিনেরটা বলছে যে মেরু অঞ্চলে সমুদ্র জলে লবণতা সর্বাধিক, এটা হচ্ছে ঠিক। চারটা বলছে দুই পশ্চিম বায়ু বলছে বলছে আন্তঃক্রান্তীয় অভিশ্রুতি অঞ্চলে মিলিত হয়, এটা হচ্ছে ভুল। পাঁচেরটা বলছে দেখো দক্ষিণ ভারতের জলাশয়ের মাধ্যমে জলসেচ অধিক প্রচলিত, এটা ঠিক। এবার হচ্ছে একটি বিশুদ্ধ শ্রেণীর কাঁচামাল ভিত্তিক শিল্প হলো রেশম শিল্প, ঠিক। ইনসার্ট ওয়ান একটি সূর্য সমলয় উপগ্রহ, এটাও ঠিক। এরপর হচ্ছে দেখো দুইয়ের বলছে শূন্যস্থান পূরণ করো। প্রশ্ন উত্তর দেখে নেওয়ার পর একটা বলছে যে ভূগর্ভে অবঘর্ষ প্রক্রিয়া সৃষ্ট গর্তগুলিকে ড্যাশ বলে, উত্তর হবে মন্তরকূপ। দুইটা বলছে ফ্রান্সের রোন নদীর উপত্যকার মধ্য দিয়ে ড্যাশ ভাবে প্রবাহিত হয়, মিস্ট্রাল। নেক্সট প্রশ্ন বলছে দেখো তিনেরটা বলছে ড্যাশ স্রোতের প্রভাবে বলছে ফাউন্ডল্যান্ড অঞ্চলে তুষারপাত হয়, শীতল ল্যাবরেটর স্রোত। এরপর হচ্ছে রেডিয়াম 226 হলো একটি ড্যাশ বর্জ্যের উদাহরণ, তবে তেজস্ক্রিয় বর্জ্য। তারপর প্রশ্ন বলছে ক্রান্তীয় পূবালি জেট বায়ুকে ড্যাশ বায়ুর ভারতে আসতে বাধা দেয়, উত্তর হবে মৌসুমী বায়ু। এরপর হচ্ছে ছয়েরটা বলছে ভারতবর্ষের সর্বাধিক জনবহুল শহর হলো, উত্তর হবে মুম্বাই। তারপর প্রশ্ন সাতেরটা বলছে ভারতের ভূবৈচিত্র্য সূচক মানচিত্র প্রস্তুত করে ড্যাশ বিভাগ, উত্তর হবে কি? উত্তর হবে SOI, উত্তর হবে সার্ভে অফ ইন্ডিয়া। তারপরে প্রশ্ন দেখো কি বলছে। নেক্সট প্রশ্ন বলছে দেখো দুইয়ের তিনের এক বলছে ডিমের ঝুড়ির ভূমিরূপ কাকে বলে? ড্রামলিন। ঋতু পরিবর্তনের সাথে সাথে কোন সমুদ্র স্রোত প্রবাহের দিক পরিবর্তন করে? এটা হচ্ছে কি হবে? মৌসুমী। তারপরে প্রশ্ন তিনেরটা বলছে আম্রবৃষ্টি কোন রাজ্যে দেখা যায়? উত্তর হবে কর্ণাটক। চারেরটা বলছে মরা জোয়ার কোন তিথিতে হয়? উত্তর হবে অষ্টমী তিথিতে। এরপর হচ্ছে ভারতের একটি বলছে মিলেট জাতীয় ফসলের নাম লেখো, উত্তর হবে কি? জোয়ার, বাজরা ইত্যাদি। তারপরে প্রশ্ন বলছে দেখো বলছে ডিসলেক্সিয়া রোগ কোন ধাতব বর্জ্যের প্রভাবে হয়? উত্তর হবে সীসা। তারপরে প্রশ্ন দেখো কি বলছে রেলপথ পরিবহনের ডায়মন্ড ক্রসিং কোন শহরে অবস্থিত? উত্তর হবে নাগপুর। আর আটেরটা বলছে যে পরিবেশের সাথে সামঞ্জস্য রেখে মানব জাতির সর্বাঙ্গীন উন্নতি সাধনকে কি বলে? উত্তর হবে সুস্থায়ী উন্নয়ন। এরপর হচ্ছে দেখো বামদিক ডানদিক মেলাও, ধ্রিয়ান, এটা 3 হবে রাজস্থান। ইসরোর সদর দপ্তর, এটা 4 হবে বেঙ্গালুরু। তারপর হচ্ছে কাপুরথালা, এটা 1 হবে রেল কোচ ফ্যাক্টরি। আর
বলছে মালচিং, এটা হচ্ছে 2 হবে। মৃত্তিকা সংরক্ষণ। উত্তরগুলো দেখে নাও পরপর।